মধ্য ফেব্রুয়ারিতে এসে পুরোপুরি জমে উঠছে প্রাণের মেলা অমর একুশে বইমেলা। নতুন বইয়ের সঙ্গে প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা। বইমেলায় এবার কোন বইয়ের পাঠক বেশি জানবো সহকর্মী সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বইপ্রেমী ক্রেতা দর্শনার্থীর আগমন যেন বেড়েই চলছে অমর একুশে বইমেলাতে। সবাই তাদের পছন্দের বই সংগ্রহ করছেন পছন্দের প্রকাশনী বা স্টল থেকে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু এবং কিশোর বয়সী পাঠকদের পছন্দের তালিকায় এবার রয়েছে বিভিন্ন ধরনের থ্রিলার বই। প্রতিটা মুহূর্তেই টুইস্ট থাকে, যার কারণে পড়তে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে গোয়েন্দা কাহিনীর অনেক বড় ফ্যান। ৩ গোয়েন্দা ওই সিরিজটা আমার একদম ফেভারিট। মেলায় আসা কিশোর বইপ্রেমীরা থ্রিলার বা গোয়েন্দা কাহিনীর প্রতি তাদের আলাদা আগ্রহের কথা জানান। প্রথমে ৩ গোয়েন্দা, তারপর ওদের যে ক্লাসিক অনুবাদগুলো ছিল, তো অনেকদিন পর আসা এখানে, যে এখন দেখা যে স্বল্প মূল্যে সেবা প্রকাশনী আমাদের হাতে প্রথম বই তুলে দেয়। দিন বদলের 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। এখন পর্যন্ত বইমেলায় নতুন বই এসেছে মোট 1723টি, যার মধ্যে মঙ্গলবার এসেছে 79টি। প্রকাশ্যে কবিতার বই বেশি হলেও বিক্রি বেশি হচ্ছে উপন্যাস এবং থ্রিলার। এছাড়া ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও নতুন বই প্রকাশ করেছেন কেউ কেউ। সীমান্তের অপরাধ আছে, সীমান্তে প্রতিরোধ আছে, সীমান্তরক্ষী বাহিনীদের চ্যালেঞ্জ আছে, তাদের অনেক সমালোচনা আছে, সীমান্ত হত্যা নিয়ে গল্প আছে এবং জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সীমান্তটাকে আমরা কিভাবে দেখি খানিকটা বিশ্লেষণও প্রসঙ্গক্রমে এসেছে। বইটির নাম কত স্মৃতি শত স্মৃতি আরও যত কথা। এটি আসলে স্মৃতিচারণমূলক একটি বই। প্রকাশকরা অভিযোগ করেন, জুলাই স্পিরিট নিয়ে 2025-এর বইমেলা যতটা গোছানো এবং জমজমাট হওয়ার কথা ছিল ততটা হয়নি এবার। বাকি দিনগুলোতে মেলা আরও সমৃদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তারা। আমরা হতাশাগ্রস্ত হচ্ছি, পাঠকদের উপস্থিতি অনেক গতবারের তুলনায় কম। বইমেলাতে তো স্পন্সররা শুধু প্রমোশনের জন্য আসে, বাণিজ্যিকরণের কারণে না। গতকালকের আগ পর্যন্ত প্রবেশমুখে অনেক হকারদের প্রবলেম, নানা ধরনের জটিলতা ছিল। আমরা যেটা চেয়েছিলাম যে 24 পরবর্তী আন্দোলনে এই ধরনের কিছু প্রবলেম, অনিয়ম, নীতিমালা বহির্ভূত কাজগুলো হবে না, সেই বিষয়টা আমাদের এখনো চোখে পড়েনি। এদিকে সন্ধ্যা পেরোতেই নামে এক পশলা বৃষ্টি। রাত 8টা নাগাদ শুরু বৃষ্টিতে এদিনের মেলা একটু তাড়াহুড়োতেই শেষ হয়। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।